আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আমরা শুকরিয়া জ্ঞাপন করি সেই অনময়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিলের মাসে কোরআন থেকে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আমি একটি হাদিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা জানি রমাদান শব্দের অর্থ হলো আল ইমতিনা, বিরত থাকা। আমরা কি থেকে বিরত থাকবো? আমাদের প্রধান কাজ হবে আমরা পাপ থেকে নিজেদেরকে বিরত রাখবো। আমি সমস্ত মানুষের কাছে একটা জিনিস জানতে চাই, আচ্ছা বলুন তো, অন্য মানুষের উপকার করলে সওয়াব হয় না গুনাহ হয়? অন দ্য আদার হ্যান্ড, যদি এই মাসে যদি আমরা প্রবাসীরা অন্য ভাইয়ের ক্ষতি করা থেকে বিরত থাকতে পারি, তাহলে আল্লাহ সওয়াব দেবে কি দেবে না? আর যদি অন্যর ক্ষতি করি তাহলে কি হবে? গুনাহ হবে। শুধু গুনাহ নয়, আমরা অন্য মানুষের কেন ক্ষতি করি? আমরা কয়েকটা কারণ যদি বলি, তার মধ্যে অন্যতম কারণ হলো আমরা অন্য মানুষের ক্ষতি করে নিজেকে উপকার করতে চাই, নিজেকে সফলভাবে দেখতে চাই। অথচ আমরা জানি না সফলতার মানদণ্ড কি, সফলতার মেইন কনসেপ্টটা কি। আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন কোরআনুল কারীমে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রকৃত সফল তো সেই ব্যক্তি যে তার ভালো কাজ দিয়ে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছে এবং নিজের ভালো কাজ দিয়ে নিজেকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছে। এর থেকে পৃথিবীতে সফল মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। আমরা যদি ছোট্টবেলার সেই প্রাইমারি স্কুলের ছোট্ট খেলা, যেটা বেলুন খেলা, আমরা সকলেই জানি। আমরা কি করি? যেটা একজন মানুষ আরেকজনটা ছিদ্র করে সফল হতে চায়। আমরা যদি এই খেলার মধ্যে দেখি যে এই মানুষটা কারোটা ছিদ্র না করে নিজেরটা সেট করে কর্নারে দাঁড়িয়ে থাকে, দিন শেষে ওই মানুষটা কিন্তু প্রকৃত সফল হয়, তাই না? তো ইসলামের কনসেপ্টটা হলো এরকম, আমি যদি অন্য মানুষের ক্ষতি করতে চাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাক্কা আদারাল্লাহু বিহি ওয়া মান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি। তুমি যদি অন্য মানুষের ক্ষতি করতে চাও, তাহলে তোমার ক্ষতি স্বয়ং আল্লাহ আরশে আজিম থেকে করবে। বলি নাউজুবিল্লাহ। আর এই পৃথিবীতে যদি কোনো মানুষকে, পরলোকের কোনো প্রবাসীকে যদি আল্লাহ ক্ষতি করতে চান, পৃথিবীর কোনো শক্তি কি তাকে সেভ করতে পারবে? আল্লাহ তাআলা হাদিসে কুদসি আরেকটা বলেছেন, ওয়া'লাম আন্নাল উম্মাতা লা ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া ইন ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক। আল্লাহ তাআলা হাদিসে কুদসি বলেছেন, সমস্ত মানুষ যদি এক পাশে দাঁড়িয়ে তোমার ক্ষতি করতে চায়, আর আমি আল্লাহ যদি তোমাকে প্রটেক্ট করতে চাই, পৃথিবীর কোন মানুষ তোমার একটা পশম বাঁকা করতে পারবে না। আর অন্য পৃথিবীর সব মানুষ যদি তোমাকে তুলে তুলে উপরে তুলতে চায়, আর আমি আল্লাহ যদি সেটার মধ্যে কল্যাণ না রাখি, আমি তোমাকে যদি উপরে উঠাতে না চাই, পৃথিবীর কোন মানুষ এক বিন্দু তোমার আমার সম্মান বৃদ্ধি করতে পারবে না। সুতরাং আমরা অন্য সময় সবসময় দেখি যে নিজের ব্যবসা, নিজের দোকানে প্রফিট হলে যতটা খুশি হই, আমরা অনেক সময় দেখা যায় পাশের দোকানটা কোনো কারণে দিদিকে বা পুলিশে বন্ধ করে দিলে আমরা মনে মনে একটু খুশি হই। পাশের বাড়ির নিজের ছেলে ক্লাস পেলে যতটা না খুশি হই, অনেক সময় দেখা যায় পাশের ছেলেটা ফেল করলে মনে মনে একটু খুশি হই। তো রাসূলুল্লাহ বলেছেন, যারা অন্যের ক্ষতি দেখে, অন্যের লস দেখে মনে মনে একটু হাসে বা মনে মনে আনন্দ ফিল করে, রাসূলুল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, লা তুযহিরিশ শামাতাতা লিআখিকা ফায়ারহামুহুল্লাহু ওয়া ইয়াবতালি। তুমি কোনো মানুষের বিপদ দেখে মনে মনে হাসো না। যদি মনে মনে হাসো, হতে পারে যে এই লোকটা এই মুহূর্তে বিপদে পড়েছে, রাত্রে বেলায় জায়নামাজে বসে আল্লাহ কাকুতি মিনতি করলে আল্লাহ সেই কঠিন বিপদ থেকে তাকে উদ্ধার করে দেবেন। ওয়া ইয়াবতালিকা, এরপরে রাসূলুল্লাহ বলেছেন, সেই বিপদটা, যেই বিপদ থেকে তুমি হেসেছো, আল্লাহ সেই বিপদটা তোমার ঘাড়ের উপরে পড়বে। সুতরাং আমরা আজকে মাহ রমাদানের একটি মেসেজ নিয়ে যেতে চাই। মালয়েশিয়া, আমরা কোনো মানুষের উপকার করতে পারি বা না পারি, জীবনে ইনশাআল্লাহ কারো ক্ষতি করব না, এই ওয়াদাটি করতে পারি? বলে ইনশাআল্লাহ। আর এক মিনিটে হাদিসের আরেকটা পার্ট বলি। অন দ্য আদার হ্যান্ড রাসূলুল্লাহ বলেছেন, মান নাফাসা আন মুমিন কুরবাতান মিন কুরাবিদ
الدنيا نفس الله عنه قربة من قرب يوم القيامة ومن يسر على محسن يسر الله عليه في الدنيا والآخرة ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة الله في عون العبد ما كان العبد في عون أخيه তুমি যদি সুন্দর একটি পরামর্শ বুদ্ধি দিয়ে আমরা অনেক সময় মালয়েশিয়ায় 1 যুগ 2 যুগ থাকি হতে পারে নতুন একজন ব্যবসা শুরু করবে আমার কাছে একটু বুদ্ধি চাচ্ছে বা সে বিপদে পড়েছে কোনো একটু বুদ্ধি দিয়ে কথা দিয়ে তার বিপদকে উদ্ধার করে দিলাম রাসূলুল্লাহ বলেছেন মান নাফাসা মুমিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে অর্থ দিয়ে কেউ যদি কোনো ভাইয়ের বিন্দুমাত্র সামান্যতম কষ্ট যদি দূর করে দেয় আল্লাহ দুনিয়া এবং আখিরাত দুই জগতের কষ্ট আল্লাহ দূর করে দেবেন এরপরে বলেছেন কোন মানুষের যদি হার্ডশিপ বা রিলিজ বা অ্যাংজাইটি আছে সুন্দর একটা পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে কাছে ডেকে নিয়ে ভালো কিছু কথা বললে তার যদি অ্যাংজাইটি টেনশন যদি দূর হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত দুই জগতের টেনশন আপনার মাথা থেকে দূর করে দেবেন আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখি আল্লাহ সেই মানুষকে ততক্ষণ পর্যন্ত হেল্প করেন ততক্ষণ পর্যন্ত সাহায্য করেন যতক্ষণ বান্দা তার ভাইকে সাহায্য করতে থাকে আমি এই রমাদান একজন ভাইকে কত সাহায্য করতে পারবো হতে পারে সর্বোচ্চ 10,000 রিঙ্গিত কিন্তু আল্লাহ যখন আমার জীবনে হেল্প করবেন তখন কি আল্লাহ কি কম আছে যে আল্লাহ আমাকে একটু হেল্প করবেন আল্লাহ বলছেন ইবনে আদম হে আদম সন্তান ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদ तमाम পৃথিবীর মানুষ যদি একটা মাঠে দাঁড়ায় পৃথিবীর প্রথম দিন থেকে নিয়ে আজ পর্যন্ত এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল যত মানুষ আছে আর যত মানুষ আসবে মানুষ আর জিন্না যদি একটা খালি মাঠে দাঁড়ানোর পরে আল্লাহকে বলে আল্লাহ আমাকে এইটা দেন সেইটা দেন টাকা দেন পয়সা দেন আল্লাহ বলেছেন সমস্ত মানুষের উইশেসগুলো ফুলফিল করার পরে খাজানায় কত আছে শোনো আল ইফিয়াতু ইদা উদখিলাল বাহর সাচ এক্সাম্পল আল্লাহ দিয়েছেন যে আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি কেউ সূর্য ডুবানোর পরে সূর্যের মাথা দিয়ে পানি নিলে আটলান্টিক মহাসাগরের অনেক পানি কমে যাবে আটলান্টিক মহাসাগর কি বুঝতে পারবে তার থেকে কিছু দিয়েছিল আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মানুষের উইশেসগুলো ফুলফিল করার পরে আমার আল্লাহর খাজানায় যত আছে আটলান্টিক মহাসাগরে সূর্য ডুবানোর পরে সূর্যের মাথা দিয়ে পানি নিলে যেমন ফোরায় না আমার আল্লাহ তোমাদেরকে দেওয়ার পর আমার আল্লাহর খাজানা থেকে এতটুকু পরিমাণ ফোরায় না সুবহানাল্লাহ সুতরাং আসুন আমরা মাহে রমাদানে অন্য ভাইকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে যেভাবে হোক এই মাহে রমাদানে আমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই জান্নাতের মেহমান হিসেবে আমরা নিজেদেরকে কবুল করাতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু